तू है कौन? सब उसके फैन बने पड़े मैम। कोई नाम है? जब मैं विलन बनता हूं ना, रेडी। সো হ্যালো ওয়েলকাম টু ফ্যামিলি ইটস মিলিয়ন। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবারও একটা নতুন ভিডিওতে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এত কিছু আর সামনেও, তো এটা হচ্ছে আমার রুম, আর এই রুমে আমি সেট আপ করেছি এগুলো সব কিছু। আর এখন থেকে আমি এই রুম থেকে আমার যতগুলো ভিডিও আসবে সেই ভিডিওগুলো নিয়ে কন্টিনিউ করতে থাকবো। আর বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি অসুস্থ ছিলাম, তার কারণে দিতে পারিনি। তো এখন থেকে আমি রেগুলারলি হওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা আপনারা তো জেনেই ফেলেছেন যে কী বিষয়ে। তো আমি এবং আমার সঙ্গে রাইসুল, রাকিব অ্যান্ড আমার ইনজা আঙ্কেল, আমরা সবাই মিলে যাব আজকে জাওয়ান মুভি দেখতে রায়গঞ্জে এসবিএফে। আপনারা অনেকে জানেন যে আমার গাজল এলাকায় বাড়ি। তো গাজল থেকে আমাদেরকে রায়গঞ্জে যেতে হলে আগে গাজল বাস স্ট্যান্ড থেকে আমরা বাস পেয়ে যেতাম, তো এখন কিন্তু বাস আর পাওয়া যায় না। তো তার কারণে আমাদেরকে প্রথমে বাস নিতে হয়েছিল কদুবাড়ি থেকে। তো আমরা কদুবাড়ি থেকে বাসের জার্নিটা শুরু করি এইভাবে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওটা শুরু করছি স্টেট বাস থেকে। তো কেন আছো? আমার পিছনে যে এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই ঘুমিয়ে আছি, আমরাও তো ঘুমাতে পারি না, তাই ভাইটা দেখছি ওর প্যান্টের স্টাইলটা দেখবো একটু। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো আমরা দেখতে যাচ্ছি পাঠানের জাওয়ান মুভি। আমার সঙ্গে আছে রাকিব। হাই হ্যালো ওর ব্রাদার। ওর খুব দুঃখ, বিগত কয়েক বছর ধরে ভালো মন্দ খেতে পাচ্ছে না ভাই। আচ্ছা রাইসুল তো দেখা করবি সামনে, তো মানে পড়া যায় এসএমএস করছে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইনজা আঙ্কেল, আর সেই ইনজা আঙ্কেলকে নিয়ে আমরা যাচ্ছি এখন রায়গঞ্জে। বেবি কথাটা শুনে অনেকেরই মনে হয় সুইট কিউট এইরকম একটা ভাবনা চলে আসছে। তো ঠিক তেমনই আমি বাসে যেতে যেতে একটা কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, আর সেই কাকিমার সঙ্গে একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটাকে আমাকে দেখে খুব ভালো লেগেছিল। তো আমি রিকোয়েস্ট করলাম যে বাচ্চাটাকে আমাকে একটু দিয়েন, আর তারপরে বাচ্চাটা আমার কোলে দিয়েছি। তো এই বাচ্চাটা এত কিউট, এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না এতটুকু। এই হচ্ছে সেই বাচ্চা, যেই বাচ্চাটাকে নিয়ে আমরা অনেক গল্প করতে করতে ইটাহারা অবধি পৌঁছে গেলাম। তো গাজল কদুবাড়ি থেকে রায়গঞ্জ অবধি আমাদের ভাড়া নিয়েছিল 168 টাকা, মানে 42 টাকা করে ভাগে পড়েছিল, যেহেতু আমরা 4 জন ছিলাম। সব ফ্যামিলি এখন আমরা নিয়েছি টোটো, আর এই টোটো করে যাচ্ছি স্টেট বাস স্ট্যান্ড থেকে এসবিএফে। তো আমাদের নিচ্ছে 20 টাকা করে। আপনারা যদি কেউ লোকাল বাস স্ট্যান্ড থেকে আসতে চান সেখান থেকে 10 টাকা করে অটো বা টোটোতেও নিবে। এই যে আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে রয়েছে এসবিএফ, আর সঙ্গে সঙ্গে রয়েছে গল্প। তুই কি মুভি দেখতে পাইছিস না? খাবাই এত লেট করছেন তোরা, সবাই লেট, আজকে একদম পুরো লেট। এটা দিয়ে যাবো সোজা সোজি আর ঢুকে যাবো। এর আগে আমি এসেছি, নতুন করে কিছু বলার নেই। জায়গাটা বেশ ভালো, আপনারা আসবেন। আমি এখন ঢুকবো কারণ আমাদের লেট হয়েছে। সেটা বড় কথা নয়। ব্যাপারালি গ্রামের ছোয়াল যখন একটা নতুন কিছু জায়গা বাইরে ছবি তোলার জন্য সবাই পেয়ে। জাওয়ান দেখতে যাচ্ছি, এখনো পৌঁছানি রে ভাই, মেলায় লেট। পাঠানের জাওয়ান যেগুলো শুনেছো, আমি শুনলাম প্রথমে। পাঠান শাহরুখ খানের এর আগের মুভিটা কি ছিল? পাঠানের জাওয়ান। তারিখে রিলিজ হয়েছিল, আজ হচ্ছে 17 তারিখ, মানে কতটা দিন হয়ে গেল। তার লোকের ক্রাউড দেখো ভিতরের সাইডটাতে প্রচুর লোক। আমাদের
সব কিছু মোবাইলে আছে, আমরা এখানে কিন্তু সময় নষ্ট করিনি। আপনারা যদি কেউ মনে করেন যে মুভি দেখতে দেখতে কিছু হালকা খাবার খাবো, তো যেমন রয়েছে পপকর্ন, কেক, বার্গার, কোক, আরও ইত্যাদি অনেক কিছু। আর এদিকে রয়েছে কিছুটা পোস্টার ডিজাইন, সঙ্গে সঙ্গে রয়েছে বসার ব্যবস্থা। মুভি শুরু হওয়ার আগে আপনারা কিছুক্ষণ এখানে বিশ্রাম করতে পারেন। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম কিছুটা পপকর্ন, সঙ্গে কোক আর বার্গারটা অর্ডার করে দিলাম। আমাদেরকে বললো যে ভেতরের দিকে দিয়ে আসবে, আপনারা সিট নাম্বারটা দিয়ে যান, ওখানে আমরা দিয়ে আসবো। আপনাদেরকে একটা জিনিস দেখায়, একটা মেয়ে আছে এখানে খালি সেলফি তুলি যায়, ওই মনে হয় যে মুভি দেখে হয় না, খালি সেলফিও তুলবাইছে। ধর না, মাছ পানি নেই, আয়। তো নাও এখন প্রবেশ। কিছু চিনা যায় না, তো এখনো শুরু হয়নি বর্তমানে। তো ভিতরে ঢুকেই তো পুরোপুরি একদম চমকে গেলাম। রয়েছে বিভিন্ন ধরনের সিট ক্যাপাসিটি, যেমন রয়েছে গোল্ড, প্রিমিয়াম এবং রয়্যাল। যেহেতু আমরা অনলাইন থেকে মানে বুক মাই শো থেকে বুকিং করেছিলাম, তার কারণে আমাদের নিয়েছিল 1051 টাকা, মানে প্লাটিনাম নিয়েছিলাম 1051 টাকা করে পড়েছিল। আর এক একজনের 287 টাকা কিছু সামথিং করে পড়েছিল। বুক মাই শো থেকে বুকিং করলে টিকিটের মূল্য কখনো কমতে বাড়তে থাকে, তো আপনারা ওখানে গিয়ে চেক আউট করবেন, দেখবেন আপনাদের মূল্যটা কত দেখাচ্ছে। এখন কম হতে পারে, অনেকটাই কমে যেতে পারে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে গিয়ে চেক আউট করতে পারেন। তো দেখতে না দেখতে শুরু হয়ে গেল আমাদের এই মুভি। আর মুভি দেখতে দেখতে অনেক কিছু। গাইস এখন শুরু, মুখে চিনা যায় না গাইস। তো এটার পার্ট 2 অবশ্যই আসবে। তো শেষ সব কিছু। আমার এই খুব পিছে তো যাই হোক, এতক্ষণে মুভিটা শেষ হলো। আর চরম লেগেছে ভাই, তোমরা অবশ্যই আসো আর দেখে যাও। সেরা লেগেছে মুভিটা, সবাই অবশ্যই আসো, অবশ্যই দেখো। তো এই মুভিটা রিলিজ হয়েছিল 7 সেপ্টেম্বর, আর আমরা গেছিলাম 17 সেপ্টেম্বর দেখতে। তো এই ভিডিওটা আমি পোস্ট করছি 27 দিন পর, আর এই 27 দিনের যে কালেকশন দেখে আমি একদম অবাক। 27 দিনে এই মুভিটা কামাই করেছে 614 কোটি টাকা, মানে ভারতবর্ষে। আর পুরো পৃথিবী জুড়ে তো 1000 কোটি টাকার উপরেও হয়ে গেছে। তো এটা আমাদের একদম ভারতবর্ষের একটা বিগ অ্যাচিভমেন্ট, যে এই প্রথমবার একটা কোনো মুভি যে এত বড় অ্যাচিভমেন্ট করেছে। তো মুভির রিভিউ বলতে আমাদেরকে একদম ফার্স্ট ক্লাস লেগেছে, সুন্দর লেগেছে, দারুণ লেগেছে, মানে বলে বুঝাতে পারবো না এত কিছু, মানে 5-এ 5 দিন। কারণ এই কারণে বলছি, বিশেষ করে আমরা গেছিলাম অ্যাকশন সিন দেখার জন্য। তো অ্যাকশন একদম ভরপুর অ্যাকশন, আর স্ক্রিপ্ট মানে বলা যাবে না, মানে দুর্দান্ত আছে। তো অলরেডি তো আপনারা অনেকে দেখে ফেলেছেন, তো যারা দেখেছেন কেমন লেগেছে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। ভরপুর অ্যাকশন। তো যারা এখনও দেখেননি অবশ্যই হলে গিয়ে দেখে আসেন, মুভিটা দুর্দান্ত হয়েছে। আর অনেক লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ভিডিও দেখতে থাকেন।